সালেমান ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তাদের কথা হলো দেব 48 নিয়ে। দেব 48 মানে তোমরা ভাবছো যে দেব 47 তাহলে কোথায় গেল, 46 যদি খাদান হয়। তো বলে রাখি যে আজকে কিন্তু দুখানা আপডেট আছে দেবকে নিয়ে। দেবের নেক্সট সিনেমা কি হতে চলেছে এটা কিন্তু একটা বিশাল বড় কোশ্চেন হয়ে দাঁড়িয়েছে দেবদার ফ্যান্সদের কাছে। তো বলে রাখি যে দেবের কিন্তু এই মুহূর্তে দুটো সিনেমা তার হাতে আছে, মোটামুটি তিনখানা সিনেমা আছে, যার মধ্যে দুটো সিনেমা মোটামুটি অ্যালোকেট হয়ে গেছে রিলিজ ডেট, যার মধ্যে একটা দুর্গাপুজোর সময় আসতে চলেছে রঘু ডাকাত, এবং অন্য আর একটি সিনেমা সেটা হচ্ছে প্রজাপতি 2, যেটা ডিসেম্বরের টাইমে আসতে চলেছে। এবার ধূমকেতু সিনেমাটা, এই সিনেমাটা নিয়ে অলরেডি একটা আপডেট আসে যে এই সিনেমাটা কিন্তু আবার রিলিজ হতে চলেছে, এবং রানা সরকারের সাথে তার পোস্টটা সবকিছু মানে জল্পনা কল্পনাকে এগিয়ে নিয়ে চলে যায়, এবং আমরা বিশালভাবে এক্সাইটেড হয়ে যাই কাজটা নিয়ে। কাজটার একটা মানে হালকা একটা গ্লিমস টাইপের ছাড়া হয়েছিল অনেক বছর আগে, যেখানে একটা হালকা গান শোনা যাচ্ছিল। তো সেই গানটা সম্ভবত এবার কিন্তু রিলিজ হতে চলেছে, এবং গানটা আমি এর আগেও একটা আপডেটে বলেছিলাম যে অনুপম রায় এই গানটাতে সচরাচর হয়তো কণ্ঠ দিয়ে থাকেন এবং সেটাই করেছেন, এবং আমি এক্সাইটেড আছি এই কাজটা নিয়ে। এবার যদি কথা বলি দেব 48 নিয়ে, মানে রঘু ডাকাত নিয়ে, রঘু ডাকাত কিন্তু ধূমকেতুর পরে আসবে। ধূমকেতু সিনেমাটা সম্ভবত এই সিনেমাটা কিন্তু অগস্টের মধ্যে রিলিজ হয়ে যাবে, এবং তারপরেই হয়তো রঘু ডাকাত সিনেমাটা আসবে। এবার যেহেতু দুর্গাপুজো এবারে সেপ্টেম্বরের দিক করে পড়েছে, আমার মনে হয় যে এই 1 মাসের যে গ্যাপটা, সেখানে আমার মনে হয় যে কোথাও গিয়ে ধূমকেতুকে হয়তো আর একটু আগে নিয়ে আসা প্ল্যানিং করা হবে। মাত্র আর 1-2 মাসের মধ্যে হয়তো ধূমকেতু সিনেমাটাকে আমরা বড় পর্দায় দেখতে পাবো। আর রঘু ডাকাত নিয়ে যদি কথা বলি, তো রঘু ডাকাত নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু রেকির কাজ চলছে। রঘু ডাকাতের অলরেডি তোমরা জানো যে রঘু ডাকাতের কিন্তু লুক টেস্ট শুরু হয়ে যাওয়ার কথা ছিল 4 তারিখে, বাট লুক টেস্ট এখনো পর্যন্ত কিন্তু কিছু হয়নি। শুধুমাত্র যেটা শোনা যাচ্ছে ইদিকা সোহিনী এদের পোর্শন গুলো লুক টেস্ট কিন্তু সচরাচর হয়তো স্টার্ট হয়ে গিয়েছে, বাট এখনো দেবদা তারা কিন্তু এখনো এই কাজে যোগদান করেন। এবং যেটা আপডেট উঠে আসছে যে 13 থেকে 15 মার্চের মধ্যে এই কাজের শুটিং শুরু হবে, বাট দেবদাকে এখনো কিন্তু এই কাজের শুটিং এ যোগদান দিতে আমরা দেখবো না। এখনো কিন্তু এই কাজের প্রি প্রোডাকশন ওয়ার্কে এবং তার বডি পুট অন করতে, সমস্ত কিছু করতে তাকে কিন্তু এই কাজটার মধ্যে তাকে পুরোপুরি যোগদান দিতে হচ্ছে। সেই কারণে কিন্তু এই কাজের শুটিং এ তাকে আমরা দেখতে হয়তো অনেকদিন পর পাবো। এবং এটা নিয়ে যদি আরেকটা আপডেট দিই, রঘু ডাকাতে তোমরা জানো যে এখনো পর্যন্ত কিন্তু রেকির কাজ চলছে, এবং একটা জাহাজের দৃশ্য তোমরা সকলেই জানো যে এই সিনেমার মধ্যে বিশাল বড় একটা দৃশ্য থাকতে চলেছে, যেখানে জাহাজকে আমরা পরিকল্পিত হতে দেখতে পাবো, এবং জাহাজের সিন থাকতে চলেছে। আমরা ট্রেনের মধ্যে অনেক সিকোয়েন্স দেখতে পেয়েছি, এবং কাদানেরও যে ওই ট্রেনের সিকোয়েন্সের ব্যাপারটা, সেটা নিয়ে অনেক খিল্লি হয়েছিল, বাট যখন বড় পর্দায় আমরা যখন সেটাকে দেখি বা টিজার ট্রেলারে দেখি, আমাদের অনেকের মুখ বন্ধ হয়ে গেছিল। সেরকমই প্রথমবারের মতো জাহাজেতে বাংলা সিনেমা এর আগে কবে হয়েছে আমি জানি না, এরকম ডাকাতদের একটা অ্যাকশন সিকোয়েন্স কিন্তু আমরা ফাইনালি দেখতে পাবো। আমি বিশালভাবে অপেক্ষায় যে এই কাজটা নিয়ে অলরেডি একটা পোস্ট হয়ে গেছে যে তাদের জাহাজটা দেখতে কেমন হবে, সেরকম সামথিং তারা একটা রেকি করে ফেলেছে। তো আমি বিশালভাবে অপেক্ষায় যে এই কাজটা নিয়ে, এবং দেব 48, 47 আর 49, দেবের 50তম মানে 49তম ছবি অব্দি হয়তো এই বছরই আমরা পেয়ে যাব। 50তম ছবি যেটা কি হয় সেটাই হচ্ছে দেখার। খাদান 2 বা নাকি রঘু ডাকাতের পর এসবিএফ এর সাথে অন্য কোনো সিনেমা। তো এটাই হচ্ছে ব্যাপার। আমি বিশালভাবে এক্সাইটেড আছি এই কাজটা নিয়ে। তোমাদের কি বক্তব্য, তোমরা কতটা এক্সাইটেড আছো কমেন্ট সেকশনে জানাতে পারো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।